এবার নজর রাখবো টি-20 বিশ্বকাপ জয় ভারতের। আরো একবার জানিয়ে রাখতে চাইবো টি-20 বিশ্বকাপ জয় ভারতের। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় খবর, টি-20 বিশ্বকাপ জয় ভারতের। 17 বছরের খরা কাটালো ম্যান ইন ব্লুরা। 17 বছর পর টি-20 ক্রিকেটে বিশ্বজয়ী ভারত। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 17 বছর পর টি-20 বিশ্বকাপে জয়ী ভারত। রোহিত শর্মার নেতৃত্বে কাপ জয় ভারতের। 17 বছর পর খরা কাটালো ভারত, টি-20 বিশ্বকাপ জয়। খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে খুশির আমেজ, আনন্দে মেতে উঠেছেন প্রত্যেকে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো 17 বছর পর ম্যান ইন ব্লুরা বিশ্বজয়ী টি-20তে। উচ্ছ্বাসের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু। চলে যাবো সুখেন্দুর কাছে সরাসরি। সুখেন্দু, নিঃসন্দেহে 17 বছরের খরা কাটা বিশাল বড় একটা জয়, কিন্তু জানতে চাইবো তোমার কাছে আজকের এই ম্যাচটা ঠিক কতটা একেবারে মানে লড়াই ছিল, চরম লড়াই কতটা ছিল? দেখো সমাধিদা, টি-20 ক্রিকেট মানে যে টানটান উত্তেজনা যাকে বলে, যে নেল বাইটিং ফিনিশ, এটা ছিল আজকের বার্বাডোসের ফাইনালে একেবারে নেল বাইটিং ফিনিশ ছিল। কারণ শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনা, এবং সেখানে দেখা যায় যে মানে যেভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয় হয়েছে তাতে অবশ্যই সূর্যকুমার যাদবের কথা বলতেই হবে। কারণ যেভাবে মিলারের ক্যাচ তিনি ধরেন বাউন্ডারি লাইন থেকে একবারে দৌড়ে এসে বাউন্ডারি যে ক্যাচটি ধরেছেন সেই ক্যাচটাই ভারতকে বিশ্বজয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, এবং বাকি কাজটা হার্দিক পান্ডিয়া করেছেন। এবং তবে প্রথমে বলতে হবে যে ভারত টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত হলো। গোটা বিশ্বকাপে যেভাবে বিরাট কোহলির ব্যাটে রান ছিল না, কিন্তু বিরাট কোহলি আজ বিশ্বকাপে ফাইনালে কিন্তু শেষ মুহূর্তে একেবারে জ্বলে ওঠেন এবং তার দুরন্ত যে 76 রান করেন, এবং সেই 76 রান। অন্যদিকে অক্ষর প্যাটেলের কথা বলতে 31 বলে 47 রান। এই দুজনের রানে বলা যেতে পারে ভারত শেষ পর্যন্ত 176 রান তোলে। এবং একটা সময় দক্ষিণ আফ্রিকার প্রথম দিকে প্রথম দুটো উইকেট খুব তাড়াতাড়ি পড়ে গেল ডিকক এবং তারপর ক্লাসেন। এই জুটিটা কিন্তু দক্ষিণ আফ্রিকাকে একটা বড় জয়ের দিকে দোরগোড়ায় টেনে নিয়ে যাচ্ছিল। তবে অবশ্যই এই বিশ্বজয়ের পিছনে যেমন হার্দিক পান্ডিয়ার শেষ ওভার, সূর্যকুমার যাদবের ক্যাচের কথা বলতে, ঠিক তেমনই পেনাল্টিমেট ওভারের আগে যে জসপ্রীত বুমরার দুটো ওভার, সেই দুটো ওভারে যে দুরন্ত বোলিং এবং দুটো ওভারে দুটো উইকেট তুলে নেওয়া, কার্যত ভারতকে বলা যেতে পারে যে এই শেষ দিকে যে নেল বাইটিং ফিনিশ সেই জায়গাটায় পৌঁছে দিয়েছিল। এবং সেই উচ্ছ্বাসের ছবিটা দেখা যায়। এবং 17 বছর পর অবশ্যই 2007 সালে ভারত দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তানকে হারিয়ে। সেটাও একেবারে টানটান উত্তেজনার ম্যাচ ছিল। সেই ম্যাচ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেটা প্রথম টি-20 বিশ্বকাপ জিতে। সেই ম্যাচে রোহিত শর্মা যে প্লেয়ার বিশ্বকাপ জিতেছিলেন। আর 2024-এ 17 বছর পর ভারত অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতলেন রোহিত শর্মা। অন্যদিকে 2013 সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল ভারত। অন্যদিকে যদি আবার দেখি যে 7 মাস আগে 19 নভেম্বর দেশের মাটিতে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে 50 ওভারের বিশ্বকাপে হারতে হয়েছিল ভারতকে ফাইনালে। এবং 7 মাস পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে এই জয় তা কার্যত বলা যেতে পারে কোচ হিসাবে এই রাহুল দ্রাবিড় 2007 সালে রাহুল দ্রাবিড় যখন 50 ওভারের বিশ্বকাপ খেলতে গিয়েছিল, তখন গ্রুপ পর্বে এই দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে ভারতকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার রাহুল দ্রাবিড়ের কোচিং এ রোহিত শর্মা নেতৃত্বে ভারতের বিশ্বজয়। নিঃসন্দেহে গত 12 মাসে আমরা দেখি যে 3 বিশ্বকাপের ফাইনাল, টেস্ট বিশ্বকাপের ফাইনালে সেটাও হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। এরপর উচ্ছ্বাসের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। সুখেন্দু, দেশ জুড়ে উচ্ছ্বাসের ছবিটা দেখতে পাচ্ছি। তোমার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাইবো। একটা সময় ক্লাসেনের আগ্রাসী মেজাজ দেখে মনে হচ্ছিল বোধহয় ম্যাচটা অন্যদিকে ঘুরে যাবে, সেখানে কি হার্দিক একটা বড় ফ্যাক্টর হয়ে গেল? হার্দিককে অনেক কটা ফ্যাক্টর রয়েছে, একসঙ্গে যে কথা বলছিলাম, জসপ্রীত বুমরার শেষ দুটো ওভার এবং একই সঙ্গে হার্দিক পান্ডিয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সূর্যকুমার যাদবের যে ক্যাচটা ডেভিড মিলারের নিয়েছে, সেই ডেভিড মিলারের ক্যাচটা না ধরলে তো ম্যাচকে গড়াতো। সেই জায়গায় ম্যাচের টার্নিং পয়েন্ট বলা যেতে পারে যে সূর্যকুমার যাদবের ওই ক্যাচটা বলা যেতে পারে এই ম্যাচের টার্নিং পয়েন্ট, যেটা ভারতকে জয় এনে দিয়েছে। এবং উদ্দেশ্যর জয় 1 বছর পর কোন আইসিসি টুর্নামেন্ট এবং প্রায় 13 বছর পর বিশ্বকাপ জয়, এই বিশ্বকাপ জয়টা নিঃসন্দেহে
আসলে ভারতের কাছে একটা বড় এবং বিশেষ করে রোহিত শর্মার কথা বারবার বলা হচ্ছিল। রোহিত শর্মা এবং একই সঙ্গে বিরাট কোহলি যে দলটা নিয়ে, এই দলটার উইনিং কম্বিনেশন কোনোভাবে চেঞ্জ করেনি টিম ইন্ডিয়া এবং একেবারে টানা সবকটা ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া রীতিমতো গর্বের কলেজ। এবং একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার যে চোকার, সেই চোকার তকমাটা কিন্তু তারা তাদের গা থেকে মুছে ফেলতে পারলো না। বিশ্বকাপের ফাইনালেও কিন্তু একটা সময় মনে হয়েছিল যে দক্ষিণ আফ্রিকা অনায়াসে এই ম্যাচ এসে গেলে বের করে নেবে। সেই দক্ষিণ আফ্রিকাও কিন্তু 17 ওভারের পর থেকে যে চোকার তকমা, সেই চোকার তকমা তাদের গায়ে সেটাই থাকলো। আরো একটা বিষয় সুকান্ত তোমার কাছে জানতে চাইবো, এই ম্যাচে একটা দুর্ধর্ষ ক্যাচ দেখার সৌভাগ্য হয়েছে গোটা দেশের, সেটা নিয়ে যদি একটু বলো। এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলা হচ্ছে বারবার, যে সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়ার পরে ডেভিড মিলারের ক্যাচ লং অনে একেবারে সূর্যকুমার যাদব যে ক্যাচটি ধরে নিয়ে তার পা ঠিক মতো মনে হচ্ছিল যেন রোপে কাজ হয়ে যাবে, কিন্তু তিনি বাউন্ডারির বাইরে বেরিয়ে গিয়ে বল কিন্তু মাঠের মধ্যে রেখে ফের ক্যাচটি ধরেন। এই যে ক্যাচটা, এই দুর্দর্শ ক্যাচটাই কিন্তু এই বিশ্বকাপ ফাইনালের টার্নিং পয়েন্ট এবং ভারতকে বলা যেতে পারে জোর করা 99% একেবারে ভারতকে জয়ের সীমানায় পৌঁছে দেয়। বারবার দেখেছি আমরা যে ফাইনালে এসে ভারতের হার এবং তীরে এসে তড়িডোবা, এই ফ্যাক্টরটা কোথাও যেন এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বারবার গিয়ে যেন ভারতের কেটে গেল এবং সবকটা ম্যাচ জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এবং দক্ষিণ আফ্রিকার যে তারা যে চোকার যে কথাটা বলছেন, সেই চোকার তকমা তাদের গায়ে চেক থাকলো। জসপ্রীত বুমরা একদিকে একসঙ্গে বলতে হবে যে বিরাট কোহলি রানে যে ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবিটা আরো একবার দর্শককে জানিয়ে রাখতে চাইবো। আজ গোটা দেশ জুড়ে অকাল দীপাবলি, আজ হয়তো রাত জাগবে গোটা দেশ। টি20 বিশ্বকাপ জয় ভারতের এবং একটা দীর্ঘ খরা কাটিয়ে ভারতের ঘরে এলো বিশ্বকাপ জয়ের খেতাব। ইতিমধ্যে প্রধানমন্ত্রীও কিন্তু তার শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। আপনাকেও অভিনন্দন। নিশ্চিতভাবে গোটা দেশবাসী হিসেবে সবাই আমরা গর্বিত, নিঃসন্দেহে। সেখানে জানতে চাইবো আপনার কাছে, আজকের এই জয়টা কতটা টুথ অ্যান্ড নেল বাইটিং ছিল? দারুণ জয়। আর আমি সবাইকে কংগ্রেচুলেশন করবো, পুরো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ টিম ইন্ডিয়াকে। এভাবে এইরকম ফাইনাল দেখিনি, যে ফাইনালটা কখনো ভারতের দিকে, কখনো সাউথ আফ্রিকার দিকে, কখনো আবার সাউথ আফ্রিকার দিকে। দুখানা উইকেট নেবে, হ্যান্ড্রিক ক্লাসেনের মতো বোলার ব্যাটসম্যান যে 24 বলে 53 রানে ব্যাটিং করছিল তাকে ফিরিয়ে দেবে, মানে 30 বলে 30 এবং 4 উইকেট মাত্র পড়েছিল। এখান থেকে সাউথ আফ্রিকাকে জিতে দেয়নি ভারত, মানে আউটস্ট্যান্ডিং এফোর্ট, খুব ভালো ফিল্ডিং হয়েছে ওই সময়। দারুণ জয়, একটা ম্যাচ না হেরে যেভাবে জিতেছে ভারত, মানে সত্যি কৃতিত্ব। বোঝার চেষ্টা করবো, একটা সময় ক্লাসেনের আগ্রাসী মেজাজ আমরা দেখেছিলাম, মনে হচ্ছিল ক্লাসেন ম্যাচটাকে ঘুরিয়ে দেবে। কোন জায়গাটা ঠিক ম্যাচের টার্নিং পয়েন্ট মনে করছেন আপনি? ওই দুর্ধর্ষ একটা ক্যাচ নাকি ক্লাসেনকে আউট করা সময়টা, কোনটা? অবশ্যই ক্লাসেনের আউট এবং ডেভিড মিলারের আউট, অসাধারণ ক্যাচ। ওই মোমেন্টামটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। ক্লাসেনের আউট তো বটেই, তার সাথে সাথে কিন্তু ডেভিড মিলার ছিল যে কিন্তু ম্যাচটা শেষ অবধি ফিনিশ করতে পারতো, কিন্তু অলমোস্ট 6 হয়ে যাচ্ছিল, কিন্তু সূর্যকুমার যাদব আজকে ওটা ক্যাচ ধরেনি, ওরা ট্রফি ধরেছে বললেই বলা যেতে পারে। কারণ ওই ক্যাচের কোনো মানে আমরা তুলনা করতে পারবো না, এত বড় ক্যাচ ছিল ওই মুহূর্তে। মানে যেখানে ওই ক্যাচটা যদি 6 হয়ে যায় ম্যাচ আমরা হেরে গেছি, সেখান থেকে ওই ম্যাচটা ক্যাচ ধরা এবং ওই উপস্থিত বুদ্ধি যে মাঠে বাইরে বেরিয়ে যাচ্ছিল, তারপরে ভেতরে আবার বলটা ফেলে দিয়ে আবার ভেতরে যে ক্যাচ ধরা, মানে এগুলো হচ্ছে মুমেন্টাম, এগুলো সারা জীবন মনে থাকবে সূর্যকুমার যাদবের এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের। এইরকম একটা ফাইনাল আমরা দেখলাম, উপভোগ করলাম, ভারত জয়লাভ করলো। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অশোক দিন্দার সঙ্গে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, এবং তিনি যেরকমটা বললেন যে দুটোই কিন্তু টার্নিং পয়েন্ট। ক্লাসেনকে আউট করা সেইটা যেরকম টার্নিং পয়েন্ট, সেরকমই দুর্ধর্ষ ক্যাচ সেটাও টার্নিং পয়েন্ট। যে ছবি দেখতে পাচ্ছেন, গোটা দেশ জুড়ে আজ অকাল দীপাবলি এবং উচ্ছ্বাস।